স্বামীকে হত্যার পর টুকরো টুকরো করে ফ্রিজে রাখতে গিয়ে ধরা। শরীয়তপুরের চন্দ্রপুর এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীকে রড দিয়ে আঘাত করে হত্যার পর মরদেহ ছুরি দিয়ে টুকরো টুকরো করে ড্রামে ভরে রাখার অভিযোগ উঠেছে আসমা আক্তার নামের এক নারীর বিরুদ্ধে। 3 দিন পর মরদেহের অংশ বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে মাংস ফ্রিজে সংরক্ষণ করতে গিয়ে দুর্গন্ধে স্থানীয়দের সন্দেহ জাগে। পরে পুলিশকে খবর দিলে গ্রেপ্তার হন তিনি। জিজ্ঞাসাবাদে সবকিছু স্বীকার করেছেন অভিযুক্ত আসমা। জানা গেছে পিরোজপুর জেলার বাসিন্দা আসমা আক্তারের সঙ্গে শরীয়তপুর সদর উপজেলার দক্ষিণ মাহমুদ এলাকার মালয়েশিয়া প্রবাসী জিয়া সর্দারের পরিচয় হয়েছিল মোবাইল ফোনে। সেই পরিচয় সূত্র ধরে প্রায় 8 বছর আগে তাদের বিয়ে হয়। এটি দুজনের জন্যই দ্বিতীয় বিয়ে ছিল। বিয়ের পর জিয়া সর্দার আসমাকে শরীয়তপুর শহরে পালং এলাকায় একটি ভাড়া বাসায় রাখতেন। গত বছর জিয়া সর্দার দেশে ফিরলে দুজনে মিলে চন্দ্রপুর এলাকায় একটি ভাড়া বাসায় ওঠেন। এরপর থেকেই দাম্পত্য কলহ বাড়তে থাকে। সেই কলহের জেরে চলতি মাসের 12 মে রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে আসমা স্বামী জিয়া সর্দারকে মাথায় রড দিয়ে আঘাত করেন। এতে জিয়া মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যান। মরদেহ লুকানোর উদ্দেশ্যে আসমা ছুরি দিয়ে দেহটি কয়েক টুকরো করেন এবং হাড় ও মাংস আলাদা করে ড্রামে ভরে রাখেন। 3 দিন পর শুক্রবার সন্ধ্যায় অটোরিকশা ভাড়া করে ড্রাম থেকে মরদেহের একটি অংশ বস্তায় ভরে আটং এলাকায় বৃক্ষতলায় নড়িয়ার পদ্মা নদীর তীরে, যেগুলো পরে নড়িয়া থানা পুলিশ উদ্ধার করে। এরপর দেহের মাংসের অংশ নিয়ে আসমা যান শহরের পালং এলাকায় তার পুরনো ভাড়া বাসায় এক ভাড়াটিয়ার ফ্রিজে রাখতে। কিন্তু তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা জরুরি সেবা নম্বর 999-এ ফোন করেন। পুলিশ এসে আসমাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি সব কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত 9:30টার দিকে বৃক্ষতলা এলাকার একটি পুকুর থেকে মাথাসহ হাড় উদ্ধার করা হয়। অভিযুক্ত আসমা আক্তার বলেন, আমার স্বামী প্রায়ই আমাকে মারধর করত। 12 মে রাতে কথা কাটাকাটি এক পর্যায়ে তাকে মাথায় রড দিয়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। আমি বুঝতে পারিনি এত জোরে আঘাত লাগবে। পরে চাকু দিয়ে মরদেহ টুকরো করে কয়েক জায়গায় ফেলে দেই। আমি একটা পিঁপড়েও মারিনি, কিন্তু এই ঘটনা কিভাবে ঘটে গেল বুঝতে পারিনি। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, আসমা তার স্বামী জিয়া সর্দারকে হত্যার পর মরদেহের হাত পা টুকরো করে মাংস আলাদা করে ফেলে আসে। পরে শুক্রবার সন্ধ্যায় ড্রামে ভরে অটোতে করে মরদেহের বিভিন্ন অংশ কয়েকটি জায়গায় ফেলে রাখেন। পরে মাংসগুলো তার সাবেক ভাড়া বাসায় ফ্রিজে রাখতে গেলে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা জরুরি সেবা নম্বরে কল দেয়। তিনি আরও বলেন, ড্রাম খুলে বিষয়টি নিশ্চিত হলে তাকে জিজ্ঞাসা করলে সব কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃক্ষতলা এলাকায় একটি পুকুর থেকে মাথাসহ হাড় উদ্ধার করি। এ ঘটনায় তদন্ত চলছে। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। তার আগের যে সংসারের ছেলের সাথে মিল নাই, না থাকাতে তার বাবাকে আমি খবর দিচ্ছি যে আপনি আসেন, আপনার ছেলে কিন্তু আপনার ছেলে বউয়ের সাথে এই ঘটনা ঘটছে, সে আসতেছে, আসলে এজাহার দিলে আমরা মামলা নেব। আইনগত ব্যবস্থা আমাদের প্রক্রিয়াধীন আছে, দ্রুত সময়ের মধ্যে হবে। যারা হত্যা করছে আমি এগো বিচার চাই। হ্যাঁ, আমি এগো বিচার চাই। কি অপরাধ আমার ছেলেরে হত্যা করলো? আমার নাম জিহাদ সর্দার। আমার বাবারে আমার সৎ মা যারা খুন করছে তাদের বিচার চাই আমি, ফাঁসি আপনাদের কাছে। আমার স্বাস্থ্য ভাই, উনি হচ্ছিল কি বলে এসে থাকতে মালয়েশিয়া প্রবাসী ছিলেন। আর ওনার যে ওয়াইফ, এটা হচ্ছে ওনার সেকেন্ড ওয়াইফ। ওনার সাথে তার রিলেশন করে বিয়ে হয়, মানে মোবাইলের মাধ্যমে বিয়ে হয়। আমি আগে শুনছি, কোনো আমি কখনো ওনাকে আমি দেখি নাই, ওনার ওয়াইফকে কখনো আমি দেখি নাই, আমি ওনাকে কখনো দেখি নাই। তো আজকে মানে শুনতে পেলাম যে অবস্থা, ওর কী বলে মেরে হাত পা আলাদা করে পুরো শরীর আলাদা করে ওর এখানে লাস্টকে ফেলাই দিয়ে গেছে। দেন আমি যখন খবর শুনি ওসি সাহেবের সাথে আমার কথা, তাকে ফোন দেয়। ওসি সাহেব বললেন যে সাহেব এখানে আছে, আপনি এখানে আসেন।
আমি ঘটনাস্থলে গেলাম, যাওয়ার পর আমার যাওয়ার আগে ওখানে ওসি সাহেব ওখানে উনি হাজির হয়েছে, হাজিরা লাস্ট সম্পূর্ণ ওনাদের হেফাজতে আনছে এবং আসামি ওনার হেফাজতে আছে। আসামি থেকে ওনারা সব কিছু তথ্য নিছে যে ওনার লাস্টে মানে সব কিছু তাদের কাছ থেকে, মেয়ের কাছ থেকে সব তথ্য নিছে আসামি আমাদের ওসি সাহেব। তারপর থেকে এখন ওনাদের হেফাজতে আছে। এখন আমরা যেটা চাই ওইটা হচ্ছে হলো আসামির সর্বোচ্চ আমরা চাই, ওনার চাই আমরা বিচার চাই এবং ওনার চাই আমরা ফাঁসি চাই। এটা হচ্ছে আমাদের কথা, যেহেতু আমাদের ভিডিও করতেছো আর মাল্লা চুরি হয়ে গেল ভিডিও